শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আজ থেকে শুরু হচ্ছে এইচএস পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বরাক উপত্যকার পরীক্ষা কেন্দ্রের 100 মিটার বরাবর এলাকায় মাইক সহ উচ্চ প্রাবল্যের সাউন্ড বক্স বাজানোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো আধার কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। বর্তমান সময়ে আধার কার্ড থাকা লোক সকলদের সাথে চলিতেছে প্রতারণা, যার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে আপনাদের সাথে যদি আধার কার্ড জড়িত বা আধার কার্ডের ইকেওয়াইসি নিয়ে ফোন কল আসে তাহলে একটু সাবধান হয়ে থাকিবেন, কারণ হলো স্ক্যামাররা আপনাদেরকে কল করে আপনাদেরকে লুটিবার চেষ্টা করিতে পারে বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো আপনাদের ভোটার আইডি কার্ড এবং ভোটার লিস্টে নাম রয়েছে না নেই কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন, কারণ হলো ভোটার লিস্টে নাম থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বার নিয়ে এনবিএসপির অফিসিয়াল সাইটে গিয়ে চেক করে নিন ভোটার লিস্টে নাম রয়েছে না নেই, কারণ হলো রিসেন্টলি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এই চূড়ান্ত ভোটার তালিকায় অনেকের নাম কর্তন করা হয়েছে এবং অনেক লোকেদের নাম নেই বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন একটি নিয়ম লাগু করা হয়েছে। এই নতুন নিয়ম অনুযায়ী দেশের যে কোনো রাজ্যের ব্যক্তি যে কোনো পরীক্ষার প্রশ্ন লিখে জড়িত থাকে তাহলে তাকে 10 বছরের জেল এবং 10 কোটি টাকা জরিমানা করা হবে। এই নতুন নিয়ম লোকসভায় গৃহীত করা হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো পিএম কিষাণ সম্মান নিধির লিস্টে নাম থাকা কৃষকদের জন্য এসেছে একটি বিশেষ খবর। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে 27 ফেব্রুয়ারির মধ্যেই পিএম কিষাণের 16তম কিস্তি দেওয়া হবে, যার জন্য কৃষকদের পিএম কিষাণের ইকেওয়াইসি সম্পূর্ণ না থাকে তাহলে শীঘ্রই পিএম কিষাণের ইকেওয়াইসি সম্পূর্ণ করার জন্য জানানো হয়েছে। এরপরের খবরটি হলো গাড়ি মোটর বাইক থাকা সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। আসামের পরিবহন বিভাগের তরফ থেকে জানানো হয়েছে 29 ফেব্রুয়ারির আগেই গাড়ি মোটরের কাগজপত্র ঠিক করার জন্য কাগজপত্র ঠিক না করিলে রাস্তায় জব্দ করা হবে আপনাদের গাড়ি বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সকলদের জন্য করলেন একটি ভালো ঘোষণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন দেশের সকল গরিব লোকেদেরকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করিতেছে কেন্দ্রীয় সরকার। তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন খুবই শীঘ্রই দেশের 1 কোটি পরিবারের ঘরের ছাদে সোলার প্যানেল লাগানো হবে। এরপরের খবরটি হলো প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা নিয়ে আপডেট এসেছে যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাতে আবেদনের পোর্টাল আবারও খুলে দেওয়া হয়েছে বলে খবর এসেছে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে আপনারা খুবই কম সুদের মাধ্যমে লোন নিতে পারিবেন বলে জানানো হয়েছে। তার সঙ্গে ট্রেনিং সহ আরো বিভিন্ন সুবিধা লাভ করতে পারিবেন। আপনারা পিএম বিশ্বকর্মায় আবেদন করেছেন না কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো 16 ফেব্রুয়ারি তারিখে ভারত বন্ধের ডাক দিয়েছে ভারতীয় কৃষক ইউনিয়ন। জানা গেছে ভারতীয় কৃষক ইউনিয়নের তরফ থেকে 16 ফেব্রুয়ারির দিনটি ভারত বন্ধের আহ্বান জানানো হয়েছে। এরপরের খবরটি হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মহিলাদের জন্য একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। দেশের 3 কোটি মহিলাদেরকে লাখপতি বানানো হবে। দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে দেশের 3 কোটি মহিলাদেরকে লাখপতি দিদি বানানো হবে। তার সঙ্গে কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারাম ঘোষণা করেছেন দেশের 9 থেকে 14 বছরের ভিতরে থাকা মেয়েদেরকে সার্ভাইকেল ক্যান্সারের জন্য টিকাকরণ করা হবে। সার্ভাইকেল ক্যান্সার একটি ভয়ঙ্কর রোগ যা মেয়েদের প্রাইভেট এরিয়ায় হয়ে থাকে, যার জন্য সার্ভাইকেল ক্যান্সারের জন্য বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হবে বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।